আসসালামু আলাইকুম। ডায়াবেটিসকে বলা হচ্ছে সকল রোগের মা। অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত হইলে আপনার অন্যান্য ডিজিজ হওয়া শুরু হবে। অন্যান্য অর্গানগুলো আক্রান্ত হওয়া শুরু হবে। আজকে মূলত কথা বলব ডায়াবেটিস হইলে কেন আপনার অন্যান্য রোগ বাড়ছে বা অন্যান্য ডিজিজ আক্রান্ত হচ্ছেন অথবা অন্যান্য অর্গানগুলো আক্রান্ত হচ্ছে। আজকে মূলত সে বিষয় নিয়ে কথা বলব। চলুন শুরু করা যাক। প্রথমে আসুন ডায়াবেটিস হইলে কেন আসলে অন্যান্য রোগ হয় খেয়াল করেন ডায়াবেটিসটা কি? ডায়াবেটিস হচ্ছে রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া। অর্থাৎ আপনার রক্তের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সুগারের চেয়ে যখন হাই হয়ে যাবে সেটিকে আমরা ডায়াবেটিস বলছি। তাহলে এটি হইলে সমস্যা কোথায়? অন্যান্য অর্গানে কেন ইফেক্ট ফেলবে? খেয়াল করেন ডায়াবেটিস হলে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অর্থাৎ আমাদের যে রক্তনালী আছে সে রক্তনালীর যে স্তরে ওইখানে কিছু প্লাগ জমে যায়। মানে জমাটবদ্ধ হয়ে বন্ধ হয়ে যায়। সেই কাজটা করে মূলত সুগার। এই যে সুগার মানে বাড়তি বা বেড়ে যাচ্ছে, এটা আস্তে, আস্তে আমাদের রক্তনালীগুলাতে প্লাগ তৈরি করে। তখন রক্ত চলাচল ঠিকমতো হয় না। এটাকে মূলত হার্টের সমস্যা। এছাড়াও ধরেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। হার্টের মধ্যে বিভিন্ন রকম মানে ডিজিজ হচ্ছে। বিশেষ করে কোলেস্টেরল যখন বেড়ে যায়। এই যে বাড়ার পিছনে মূল কাজটা করে কিন্তু সুগার। সুগার অর্থাৎ এনার্জি। আমাদের আমাদের সুগারগুলা যখন এনার্জিতে রূপান্তর হচ্ছে না, যখন সেটা রক্তের মধ্যে থেকে যাচ্ছে, সেটা আস্তে, আস্তে এরকম ব্লক তৈরি করছে। তাহলে বলা হচ্ছে যে ডায়াবেটিস হইলে একটা মানুষের হার্টের সমস্যা হবে। এরপর আসুন বলা হচ্ছে ডায়াবেটিস হলে চোখের সমস্যা হবে। মানে চোখে আপনি দেখবেন না। রেটিনোপ্যাথি যেটাকে বলি আমরা। কেন হয়? খেয়াল করেন আমাদের যে চোখের যে রক্তনালী যেগুলো আছে অনেক চিকন। তো যখন সুগার বেড়ে যায় ব্লাডে তখন তো চোখেও বেড়ে যাবে। তো চোখের মধ্যে যখন এই ছোট, ছোট রক্তনালীগুলোতে যখন চিনি বেড়ে যায় তখন এগুলো জ্যাম হয়ে যায়। তখন চোখের ভিতরে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, অন্যান্য উপাদান পাচ্ছে না। এই কারণেই চোখের বিভিন্ন রকম রোগ হচ্ছে। এরপর আসে ডায়াবেটিস হলে বলা হচ্ছে ব্রেইনের সমস্যা হবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের সুগারগুলা ব্রেইনের যে রক্তনালী আছে সেখানে যখন যেয়ে জমাট বাঁধবে তখন কিন্তু দ্রুত রক্ত চলাচল করার সময় রাপচার হয়ে ফেটে যেটাকে আমি স্ট্রোক বলছি এই সমস্যা হতে পারে। ডায়াবেটিস হলে বলা হচ্ছে লিভারের সমস্যা হবে, ফ্যাটি লিভার হবে। আবার একই কথা, ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট জমা। ফ্যাট কোত্থেকে আসলো? চিনি থেকে। চিনি যেটা খরচ করে নেয়, যেটা জমা ছিল, অর্থাৎ অতিরিক্ত চিনি যেটা রক্তের মধ্যে জমা ছিল সেটা লিভার স্টোর করছে, আস্তে আস্তে লিভার ফ্যাটে পরিণত হয়েছে। এরপর আসুন ডায়াবেটিস হলে বলা হচ্ছে কিডনিতে সমস্যা। ভাই কিডনিতে সমস্যা হবেই, কারণ আমাদের কিডনির কাজ হচ্ছে রক্তগুলাকে পরিষ্কার করা। তো রক্ত যখন কিডনির মধ্যে যায় আর রক্তের মধ্যে যখন সুগার বেশি থাকে তখন কি হয় খেয়াল করেন, সব ছাঁকনির তো একটা লিমিটেশন আছে, তাই না? কারণ কিডনি যে ছাঁকবে, ছাঁকার পরে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা নির্দিষ্ট একটা জিনিস সে ছাঁকতে পারবে। এখন রক্তের মধ্যে সুগার থাকার কারণে সে পর্যাপ্ত ছাঁকতে পারে না, তখন কিডনি অ্যাফেক্টেড হয়। এরকম শুধুমাত্র ডায়াবেটিস হইলে অনেক ধরনের যেমন ডিজিজ হচ্ছে, পাশাপাশি অনেকগুলো অর্গান আমাদের বিশেষ করে হার্ট, লিভার, কিডনি, তারপরে ব্রেইন এগুলো অ্যাফেক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে। তাহলে এখনই কিন্তু আমাদের সতর্ক হওয়া প্রয়োজন যেন ডায়াবেটিস আমাদেরকে অন্যান্য রোগে আক্রান্ত না করে। সেজন্য কি করতে হবে? ডায়াবেটিস প্রিভেনশন করা যায়, যাতে ডায়াবেটিস না হয়। ডায়াবেটিস হইলে সেটাকে নিয়ন্ত্রণ করা। এই যে বিষয়গুলো বললাম, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অন্যান্য রোগ থেকে বেঁচে থাকবেন। আমাদের আলোচনাটা শুরু ছিল এরকম যে ডায়াবেটিসকে বলা হচ্ছে সকল রোগের মা। মানে আপনার ডায়াবেটিস হবে, আপনার অন্যান্য সমস্যা, অন্যান্য ডিজিজগুলো হবে। আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা নাই। সবশেষ যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হইল ডায়াবেটিস হইলে সেক্সুয়াল পাওয়ার কমে যায়। যাদের দীর্ঘদিন যাবত ডায়াবেটিস তাদের সংসার টিকবে না। সো এখনই সতর্ক হন। ডায়াবেটিস হওয়ার কারণে, ডায়াবেটিস হয়ে গেলে কি কি করলে আপনি সুস্থ থাকবেন, ডায়াবেটিস কন্ট্রোল থাকবে সেগুলো মানতে হবে। বিশেষ করে আপনি হাঁটবেন, আপনি মিষ্টিজাত খাবার বন্ধ করে দিবেন যেহেতু সুগারের প্রবলেম। বিশেষ করে আপনাকে হাঁটতে হবে এবং সুগার খাওয়া কন্ট্রোল করতে হবে। পাশাপাশি ভাত, রুটি, আলু, শর্করা খাবার কম খেতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।